নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, বৃদ্ধ পাওয়া যায়, যারা জান্নাতের জন্য জান পর্যন্ত দিয়া দিয়েছেন। আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছিল, যুবক একটা চিৎকার দিছে আর শেষ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হইল? জান্নাতের শৌক ওকে টাইনা নিয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন, রঙে খুব কুচকুচে কালো ছিলেন। কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না। একদিন আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আশা তো একটা বড় আছে, মনে হয় পূরণ হবে না। বলছে কি? তো দুনিয়া তো সবাই আশা থাকে একটা বিয়ে করা, কিন্তু যেখানেই যাই সবাই চেহারার রং দেখা ফেরত দেয়। আল্লাহ রাসূল বলতেছে, আমি পাঠাইতেছি দেখি ফেরত দেয় কিনা। এক সাহাবীর কাছে পাঠাইছেন, যে আমার কথা বলে মেয়ে যেন তোমাকে বিয়ে দেয়। ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দরী, যারা বলছে আল্লাহ রসুল পাঠাইছে তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে। ওর উপরে তো আকাশ যেন ভেঙে পড়ছে। কয় কি? বাপ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিছু জবাব দেয় না, দ্বিধাদ্বন্দ্বে। ভিতর থেকে মেয়ে শুনে বলছে, আব্বা আমি রাজি। কাকে পাঠাইছে এটা দেখো না, কে পাঠাইছে এটা দেখো। আজকে তো নবীর কোন ইজ্জতই আমাদের কাছে নেই। যদি নবীর ইজ্জত থাকতো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ও নেটে দেখার চুলের ডিজাইন কি করে বের করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেয়? কোরআন কি চুলের ডিজাইন দেয়? ইসলাম কি চুলের ডিজাইন দেয়? মনে উঠলো এই জন্য বলতেছে, যুবক ভালো মতো ঢেকে রাখো। মানে আল্লাহর ঘোষণা সিদ্ধান্ত, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ যেন বলতে চাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি চয়েস করে বানাইছি, নিজের হাতে বাছাই করে বানাইছি, কান খোলা শুনে নাও। তোমরা যতই বিজাতির রঙে রঙিন হও, তোমাদের চুল পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হতে দিব না, 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 না। আর কোনদিন ওরা তোমাকে ভালোবাসবে না, 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 না। চ্যালেঞ্জ কোরআনের উপরে আর কিছু নাই। যুবক তুমি যতই রঙিন হও, ইউরোপে যেতে হলে জান দিতে হয় কেন? 50-30 লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থেকে পড়ে বসা জানের বাজি নিয়ে কেন সমুদ্র পাওয়াতে হয়? যদি তোমার লোকে ভালোবাসাই থাকতো, প্রেমেই থাকতো, প্রীতি থাকতো, কোনদিন ওরা তোমাকে ভালোবাসবে। কোরআনের সিদ্ধান্ত। হ্যাঁ, এটাও বলে দিয়েছেন, আমার বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আল্লাহ বলে আমি হাত ছানি দিয়ে তোকে বুকে দিতে দেরি করবো না। আমার বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করবো না। আমি বন্ধু হব আগে, তোকে বানাবো পরে। আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিয়েছে। আমরা ছেড়া দিছি, কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ। রাগ হয়ে যাবে, উনি নাইলে ছেড়া দিত, মেনা দিতাম ছেড়া দিত, ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে, শ্রমিক কি পায়া ছেড়া দিত? চলে আজকে তওবা করবেন, তওবা করবেন, কে কে করবেন দেখি? পাক্কা সত্য? আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ ডাকতেছে,
কে তওবা করবি আমি কবুল করব। তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রমজান তো বছরে একবার আসে, আবার কখন আসবে কে জানে, পাবো কি পাবো না এটাও জানি না, কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি, ডেইলি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে পারবেন? শুধু এতটুকু বললেই হবে, উঁচু করতে হবে না, মুসল্লা বিছাইতে হবে না, নামাজ পড়তে হবে না, শুধু হাতও উঠাইতে হবে না, মুখ দিয়ে শুধু বললেই হবে আল্লাহ আমি তওবা করে ঘুমাই। সকালে উঠাইলে তো উঠবো, নাইলে তো আর আমার উঠা হবে না। সত্য তো? সকালে উঠাইলেই তো উঠা হয়, ঠিক না? না নিজেরা উঠি? কে উঠায়? ঘুম তো দোয়াই তো বললাম বিইসমিকা আমুতু, আপনার নামের উপরে মরতে চললাম, ওয়া আহইয়া উঠাইলে উঠবো। আল্লাহ দোয়াই তো এটা মওত। এই জন্য ঘুমানোর সময় পায়ে হাত দিয়ে, বিশেষ করে যুবকদেরকে বলি, ডেইলি ঘুমানোর সময় মুখ দিয়ে বলো আল্লাহ তওবা করে ঘুমাই। পারা যাবে? আল্লাহ মাপ চেয়ে ঘুমাইলাম, পারা যাবে? আর দ্বিতীয় জিনিস, আজকের থেকে নামাজ ছাড়া, আজকে থেকে নামাজ 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 ছাড়বো না। আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। রমজান আসলে রোজা রাখা, ডেইলি আল্লাহর কাছে মাপ চাওয়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পড়বো ইনশাআল্লাহ। বুঝা যাবেন যে ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নেই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই, ওর চেয়ে বড় অধম কেউ নেই, নিকৃষ্ট কেউ নেই। আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি বলে শুকর, শুকর ছিলেন, ও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ আমি এখন চক্ষুটা করবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি করে না পড়ে, কেননা বেনামাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা তুই ডাকলি, আল্লাহ আপনি ডাকলেন, তারপরও আসলো না, নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন? পড়বেন কে কালকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? বিলকুল। আমার আমি অনুমতি দিতেছি, হয় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, পাজামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব, মা বোনরা ঘরে পড়া 1350 ওয়াক্তের সওয়াব পাবে। কত? 5 বেলায় 1350 ওয়াক্তের সওয়াব পাবে। এটা ছাড়ে কি জান্নাতের চাবি তো রয়ে গেল, পড়বেন তো ফ্যাক্টরিতেই পুরো ফেলা, যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন, যেখানে আছেন ওইখানেই পড়েন। বাধ্যবাধকতা থাকলে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ফ্যাক্টরিতে এই বাধ্যবাধকতা, আমি কিভাবে পড়বো? ওরা আমরা আপনাদেরকে রাস্তা দেখায় যে আপনি কিভাবে পড়তে পারেন এখানে নামাজ। দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা ফেলে দেবে, আপনি বলবেন খুশিতে দিল পাক পাক হয়ে যাবে। পারবেন? সর্বশেষ কথা কিন্তু শেষ, মাদ্রাসার তামিরাতি কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে। আমি একটু আগে বলে আসছি বাংলাদেশটা টিকা
টিকা আছে শুধু 3টা কারণ। ওই কারণে এই দেশ টিকার কথা। যেই দেশের মা বাবার সন্তানের হাতে মা বাবার জান যায়, সন্তান মা বাবাকে হত্যা করে, কেউ আমাকে দেখাইতে পারবে না ওই দেশ টিকার যোগ্য। কিন্তু বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা, বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা বেঁচে আছে না? সমগ্র বিপর্যয়ের টিকা আল্লাহ বাংলাদেশকে বাঁচায় রাখছে। করোনার সময় বিপর্যয়ের টিকা বাঁচছে। আজ পর্যন্ত বাংলাদেশ নড়ছে চড়ছে, কিন্তু কোনোদিন পড়ে নাই। শতবার না গত বৎসর বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে। কত? কেউ জানি না। কোন বিপর্যয় ঘটে না, শুধু মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোন দেশে নেই। বাংলাদেশের মতো হেফজখানা মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নেই। 40,000 হেফজখানা মাদ্রাসার কাজ চলতেছে, দোয়া হয়ে যাবে। আপনারা বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে, তামিরাতি কাজের জন্য যতটুকু বাড়ির সহযোগিতা করবে। ইনশাআল্লাহ করবেন তো? এখনই দোয়া হবে, জলদি না করে। আল্লাহ যাবে না, জলদি 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 জলদি। ও এইবে জলদি জলদি জলদি। 2 মিনিটের মধ্যে হযরত